আমি আমার যে সিলেকশন সেটা জানিয়ে দিয়েছি। আইএফএ সেটা ঠিক করবে, কারণ কালকে লাস্ট ডেট, সেটা কবে তারা ডিক্লেয়ার করবে। নমস্কার, আজকে আমরা রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং যেখানে আজকে বাংলা দল একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে নিল ইস্ট বেঙ্গল সিনিয়র দলের সাথে। এবং আজকে কিন্তু ম্যাচটি সম্পূর্ণরূপে একটি ক্লোজ ডোর ম্যাচ ছিল। তবে আজকের ম্যাচের স্কোর লাইন হচ্ছে 4-0 ফলাফলে আজকের ম্যাচটি হেরে গিয়েছে বাংলা দল। ইস্ট বেঙ্গলের হয়ে ডেভিড, বিষ্ণু, মহেশ এবং এডমুন গোল করেছেন। শেষ গোলটি এডমুন পেনাল্টি থেকে করেছেন। আজকের ম্যাচের কথায় যদি আসি, তবে দেখুন, যেহেতু ক্লোজ ডোর ম্যাচ ছিল, আমরা সম্পূর্ণভাবে সমস্ত তথ্য তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, বা ম্যাচের কোনো হাইলাইটসও আপনাদের জন্য আমরা রাখতে পারবো না। তবে ইস্ট বেঙ্গলের আক্রমণ বিভাগটা যে খুবই শক্তিশালী সেটা বোঝাই যাচ্ছে, কারণ তারা কিন্তু সহজেই বাংলা দলের মাঝমাঠটাকে ভেদ করে বারংবার আক্রমণে উঠে গেছে, যে আক্রমণ কিন্তু রুখতে বাংলা দল ব্যর্থ হয়েছে এবং একটাও গোল কিন্তু তারা করতে পারেনি। বাংলা দলের ক্ষেত্রে এখনও কিন্তু চূড়ান্ত দল কি হতে চলেছে সেটা কিন্তু সামনে আসেনি। তবে কোচ সঞ্জয় সেন সকল খেলোয়াড়কেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছিলেন। আজকে যেরকম সুবল টুডু ছিলেন, জুয়েল ছিলেন, নরহরি শ্রেষ্ঠও খেলেছেন প্রথমার্ধটা, এরকমভাবেই কিন্তু তিনি সকলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছিলেন। এবং উল্লেখযোগ্যভাবে গৌরবের কথা আপনারা জানেন যে তিনি কিছুদিন আগেই তার বাবাকে হারিয়েছিলেন। সমস্ত রকম কাজ, যা শেষ কাজ বাকি থাকে, সমস্ত রকম করে কিন্তু তিনি দুদিন হলো প্র্যাকটিসে জয়েন করেছেন এবং আজকে কিন্তু প্রথমার্ধে গৌরব ম্যাচটি খেলেছেন গোলরক্ষক হিসেবে। বাংলা দলের হয়ে গৌরব ছিলেন। অপরদিকে ইস্ট বেঙ্গল দলে কিন্তু সম্পূর্ণরূপে যে সিনিয়র দল, বিদেশিরা খেলেছে, সকল বিদেশিই ছিল, ঘুরিয়ে ফিরিয়ে ইস্ট বেঙ্গল দলও কিন্তু সকলকেই দেখে নিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই বাংলা দলই কিন্তু ইস্ট বেঙ্গলের যে আরএফডিএল দল রয়েছে তাদেরকে কিন্তু 4-1 ফলাফলে এই জাস্ট কিছুদিন আগেই হারিয়েছিল। সেখান থেকে আজকে সিনিয়র দল ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু একটা বেশ গোলের পার্থক্য বাংলা দল থেকে গেল। পরবর্তীতে আমরা কথা বলে নিয়েছিলাম বাংলা দলের কোচ সঞ্জয় সেনের সাথে। কি বলছেন তারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। কোনো সমস্যা নেই আমাদের। আমরা অনুশীলন ম্যাচ কেন খেলে, যে সমস্যাগুলো যদি কিছু থাকে সেগুলো সমাধান করার জন্য। তো সুতরাং সমাধান করতে গেলে আমাদের তো এই রেডিমেড আনসার হয় না, আমাদের ভিডিও রেকর্ডিং হয়েছে, ভিডিও রেকর্ডিং দেখে আমরা প্লেয়ারদেরকে একটুখানি ভুলভ্রান্তি করে দেবো। ব্যাপারটা হলো 4 গোল যখন হয় মানুষের মধ্যে এইসব প্রশ্ন আসে, যদি এটা 1 গোল হতো বা আমরা যখন জিততাম তাহলে অন্য কিছু হতো। আমার কাছে 4 গোল হারাটাও যা, 1 গোলে হারাটাও তাই। হার সবসময় হার, সেটা লজ্জার। ছেলেদেরও বলেছি, যখন ডুডং গোল করে আমরা 4 গোলে হেরেছিলাম, আমি প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছিলাম যে 4 গোলে হারটা আমার কাছে কিছু না, ওরা বড় করে যারা দেখে তাদের। কারণ 5 গোলের শোক এখনো ভুলতে পারিনি। আকচার বিদেশে 5 গোল 6 গোল করে বার্সেলোনা খাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড খাচ্ছে, আমাদের এখানে বুদ্ধি জ্ঞান সকলের কম, সেই জন্য গোল নিয়ে আমরা বেশি করে করি। হেরেছি, কিছু কিছু স্পেলে ব্রিলিয়ান্ট ফুটবল আমরা খেলেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইম্যাচিউরড, যেটাকে বলে ইম্যাচুরিটি। তো সুতরাং এটা নিয়ে আর কিছু নেই, সমস্যার কিছু ব্যাপার না। কিছু কিছু যেগুলো হয়েছে সেগুলো আমরা ডিটেক্ট করে ছেলেদেরকে বললে তারা হয়তো আরও ভালো করবে। কারণ ফার্স্ট হাফে যদি দেখি আমরা 1 গোলে ডাউন ছিলাম, যদি ওপেনিং দেখি আমরা বেশি করেছি। সেকেন্ড হাফে সোম বলে যে স্ট্রাইকারটা খেলেছে সে 3টে গোল করতে পারতো, 1 ভার্সেস 1 মিস করেছে। ফার্স্ট হাফে উত্তম হাসদা ফার্স্ট মিনিটেই বারের ওপর দিয়ে বলটা তুলে দিয়েছে, অনলি গোলকিপার টু বিট। তো এইগুলো ছেলেদেরকে বলা হয় টার্গেটে রাখা, কিন্তু সিনিয়র প্লেয়াররাই রাখতে পারে না, বা যারা ম্যাচিওর প্লেয়ার রাখতে পারে না। এনিওয়ে, টু সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে ভালো খেলেছে, এইটুকু বলতে পারি। আমাদের ইমপ্রুভ করতে হবে, আরও এই 4 দিন আমরা এখানে প্র্যাকটিস করব, আরও আমরা ইমপ্রুভ করব। আজকে একটা মিটিং চলছে, আমি আমার যে সিলেকশন সেটা জানিয়ে দিয়েছি। আইএফএ সেটা ঠিক করবে, কারণ কালকে লাস্ট ডেট, সেটা কবে তারা ডিক্লেয়ার করবে। কি বুঝছেন? আমাদের এই ম্যাচটা দরকার ছিল, আর আমাদের এই টিমটা যেটা 22 জনের স্পট ম্যাচ খেলে বলে দিয়েছে স্যার। কোথায় কী অসুবিধা হবে এটা পরের প্র্যাকটিসে সব বলবে। রবি, কোচ সঞ্জয় সেন বলেছিলেন যে বিএসএল না এই সন্তোষ ট্রফি বেছে নিতে হবে তোমাদেরকেই। তো তোমার আপাতত কোনটা প্রায়োরিটি? এখন আমাকে সন্তোষ ট্রফি আছি, সন্তোষ ট্রফি ফোকাস। নিউ চ্যালেঞ্জ আমার জন্য, আমাদের টিমের জন্য, চ্যাম্পিয়ন হতে হবে। তো চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার ক্ষেত্রে এবছর কি কোনো এক্সট্রা চাপ লাগছে বা কি মনে হচ্ছে? না, আমি তো এখন আগের বছর খেলে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে এসেছি। এই বছরও চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার। আর অনেক প্লেয়ার আছে, নতুন প্লেয়ার, তো ওদের সাথেও প্র্যাকটিস করে অ্যাডজাস্ট হতে হবে। আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়ে আসবো।
আজকের ম্যাচটা যদিও বা হারলেন আপনারা, কিন্তু বিদেশিদের বিপক্ষে যেভাবে খেললেন অনেকটা কি আত্মবিশ্বাস বাড়িয়ে তুললো আজকের ম্যাচটা? না, এটা ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের সাথে ম্যাচ, এটা হওয়ারই কথা। তো একটা প্রেশার থাকে যে আইএসএল টিমের সাথে আমরা খেলছি, আমরা এখন সন্তোষ ট্রফি স্কোয়াডে আছি। দেন আমাদের সেরকম প্র্যাকটিসও হয়নি, তো কমিউনিকেশন প্রবলেম ছিল একটু। তো হয়তো আরও প্র্যাকটিস করে আমরা কনফিডেন্সটা আরও পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।